রাজ্যে চলছে এসআইআর এর শুনানি, আর শুনানি পর্ব যত এগোচ্ছে ততই নানা ধরনের খবর সামনে আসছে। তার মধ্যে এমন কিছু খবর রয়েছে যেগুলি রীতিমতো জায়গা করে নিচ্ছে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে তেমনই এক গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার আওতায় অস্থায়ীভাবে বিদেশে অবস্থানরত ভোটারদের শুনানির জন্য আর ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে না। দপ্তরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পড়াশুনো, সরকারি বা বেসরকারি কাজ, চিকিৎসা কিংবা অন্য কোনো বৈধ কারণে বিদেশে থাকা ভোটারদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, অস্থায়ীভাবে বিদেশে থাকা যোগ্য ভোটাররা যাতে শুনানি প্রক্রিয়ায় কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই কারণেই কমিশন একটি নমনীয় নীতি গ্রহণ করেছে। এই ধরনের ভোটারদের ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট ভোটাররা তাদের পরিবারের যে কোনো সদস্যকে প্রতিনিধি হিসেবে পাঠাতে পারবেন। এই প্রতিনিধিকে ভোটারের সঙ্গে সম্পর্কে বৈধ প্রমাণ এবং কমিশনের নির্ধারিত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী, সামরিক এবং আধা সামরিক বাহিনীর সদস্য এবং সরকারি খাতের সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এসআইআর এর শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক থাকছে না। এদিকে রাজ্যের বাইরে কর্মরত বা পড়াশুনোরত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর মিলেছে। জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় তাদেরকেও ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার প্রয়োজন হবে না। খুব শীঘ্রই শুরু হতে চলা এই অনলাইন পোর্টালের মাধ্যমে তারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। তবে কিছু বিএলওর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। অভিযোগ, একাধিক ক্ষেত্রে বিএলওরা সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে কোনো ভুল হলে সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তার দায় ইআরওদের ওপরে চাপানো হবে না। প্রসঙ্গত, ভোটার তালিকায় নথিতে অসঙ্গতির কারণে কমপক্ষে 90 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। তবে সীমিত সময়ের মধ্যে প্রায় 1 কোটি শুনানি সম্পন্ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অবশ্যই সংশয় রয়েছে অনেকেই। একই সঙ্গে কমিশন কিছুটা নিয়ম শিথিল করেছে, কেউ সেটার সুযোগ নেবে না তো, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। এ নিয়ে আমাদের কালিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর চলছে এবং এসআইআর নিয়ে কিন্তু টানাপোড়েন একেবারে সব জায়গায় রয়েছে এবং রাজ্য রাজনীতিতে তার প্রভাব পড়েছে। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার তারা কিন্তু এই এসআইআরের বিরুদ্ধে কথা বলেছে এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে এসআইআরে বিভিন্ন নামি দামি ব্যক্তিদের কিন্তু হেয়ারিংয়ে ডাকা হয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ের যে এসআইআর হয়, সেই এসআইআরে এনিউমেরেশন ফর্ম ফিল আপ এবং তার পাশাপাশি সেই ফর্মগুলোকে ডিজিটাইজ করে বিএলওরা, এবং ঠিক তারপর 1 মাস বাদে যে সময় সীমা শেষ হয়, তারপর কিন্তু দ্বিতীয় পর্যায়ের এসআইআর শুরু হয়। এবং সেই দ্বিতীয় পর্যায়ের এসআইআরে আমরা দেখে থাকি যে কোথাও গিয়ে কিন্তু একেবারে স্পষ্টত যে হেয়ারিং প্রসেস, সেই হেয়ারিং প্রসেস শুরু হয়েছে। কি এই হেয়ারিং প্রসেস? অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভোটারদের চিহ্নিত করে যারা আনম্যাপড ভোটার এবং তার পাশাপাশি যাদের সঙ্গে 2002 সালের কোনো লিঙ্ক নেই, 2002 সালের কোনো প্রমাণ দিতে পারেননি এবং নতুন তালিকায় নাম উঠেছে, তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয় হেয়ারিংয়ের জন্য। এবং ইতিমধ্যেই কিন্তু এই হেয়ারিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে এবং পুরো প্রক্রিয়া সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে 14ই ফেব্রুয়ারি একেবারে শেষ তালিকা বেরোবে। সূত্র মারফত এমনটাও খবর রয়েছে যে 14ই ফেব্রুয়ারির মধ্যে যদি তালিকা না বের করতে পারা যায়, তাহলে আর কয়েকটা দিন এক্সটেনশন দেওয়া হতে পারে। কিন্তু ইতিমধ্যেই যা খবর যে এখন আরও চিঠি পাঠানো বাকি রয়েছে কমিশনের তরফে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি যে একেবারে বলা হচ্ছে যে 60 লক্ষের মতো ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে মৃত ভোটার হিসাবে কাটা গিয়েছে একেবারে পশ্চিমবঙ্গের থেকে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে 90 লক্ষ
ভোটার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। অর্থাৎ সীমিত সময়ের মধ্যে প্রায় 1 কোটি শুনানি সম্পন্ন করতে হবে এই মুহূর্তে, এমনটাই কিন্তু খবর রয়েছে কমিশন সূত্রে। এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, 1 মাসও নেই হাতে, 1 মাসেরও কম সময় বাকি রয়েছে এই পুরো হিয়ারিং প্রসেস শেষ করার আগে। এবং তার আগেই কিন্তু এই মুহূর্তে প্রায় 90 লক্ষ ভোটারকে চিঠি পাঠাতে ধীরে ধীরে ফের একবার নতুনভাবে শুরু করেছে কমিশন। এবং তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের যে নোটিশ, যে চিঠি, সেই চিঠি কিন্তু পাঠানো হচ্ছে। এবং একেবারে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় অনেকের নথি সংক্রান্ত সমস্যা রয়েছে, অনেকের নাম ম্যাচ করছে না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কোথাও গিয়ে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সব কিছু কিন্তু এই নথিতে জমা দিয়ে হিয়ারিংয়ে গিয়ে বিষয়গুলোকে ঠিক করতে হবে। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা জানি যে একেবারে 85 ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে, তারা হিয়ারিংয়ে না গেলেও চলবে। অসুস্থ যারা রয়েছেন তারা হিয়ারিংয়ে না গেলেও চলবে। এবং তার পাশাপাশি কিন্তু তাদের পরিবারের লোকেরা গিয়ে বিশেষভাবে কিন্তু সেই আবেদনগুলো করতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, যারা বাইরে কাজ করেন, এবং শুধু তাই নয়, যারা বাইরে চাকরি করেন, সরকারি চাকরির জন্য বাইরে রয়েছেন বা বেসরকারি চাকরির জন্য বাইরে রয়েছেন, তাদেরও যে এসে ম্যাপিং করাতে হবে এমনটা কিন্তু এই মুহূর্তে নিয়ম তুলে দিয়েছে কমিশন। এবং কমিশন সূত্রে যে খবর, কমিশন নোটিশ দিয়েছে যে তাদের বাড়ির লোক এলেও কিন্তু এই বিষয়গুলোকে করা যাবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কড়া অঙ্গিকে কমিশন চলছিল সেখান থেকে কিছুটা নিয়ম শিথিল করেছে কমিশন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিয়ারিংও এখনো পর্যন্ত অনেকটা বাকি, যেখানে দাঁড়িয়ে কিন্তু প্রায় 1 মাসেরও কম সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। এটাই এই মুহূর্তে দেখার যে ঠিক কদিনের মধ্যে কিভাবে এই প্রক্রিয়া শেষ হয় এবং এসআইআরের যে শেষ যে লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট যখন বেরোবে 14 ফেব্রুয়ারি, সেই লিস্টে ঠিক কতজনের নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ যায়। এসআইআর নিয়ে পরিস্থিতি যথেষ্ট সঙ্গীন হয়েছে। এছাড়াও হিয়ারিংয়ে ঢোকা ব্যক্তিদের নানা রকমের অস্বস্তি এবং নানা রকমের প্রতিবন্ধকতা সত্ত্বেও তাদেরকে ছুটে আসতে হচ্ছে, এমন খবর প্রায়শই আমরা সামনে এনেছি। রাজ্যে চলছে এসআইআরের শুনানি, আর শুনানি পর্ব যত এগোচ্ছে ততই নানা ধরনের খবর সামনে আসে, যার মধ্যে বেশ কিছু খবর জায়গাও করে নেয়। তবে এবারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর জানিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার আওতায় অস্থায়ীভাবে বিদেশে অবস্থানরত ভোটারদের শুনানির জন্য আর ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে না। দপ্তরে হাজির করা বিবৃতিতে বলা হয়েছে, পড়াশুনো, সরকারি বা বেসরকারি কাজ, চিকিৎসা কিংবা অন্য কোনো বৈধ কারণে বিদেশে থাকা ভোটারদের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। নির্বাচন কমিশনের এক কর্তা জানিয়েছেন, অস্থায়ীভাবে বিদেশে থাকা যোগ্য ভোটাররা যাতে শুনানি প্রক্রিয়ায় কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই কারণেই এবারে কমিশন একটি নমনীয় নীতি গ্রহণ করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।